কোথায় যাচ্ছি তা বলে না, কোথায় ঢুকছি তা বলে না। ওই সেই মন্দিরটা মনে হয়। কোন মন্দিরটা? সেই দীপ্তি এসেছিল। হ্যাঁ, ওই মন্দিরটা। আগের দিন ঠিক যেখানে শেষ করেছিলাম আজকে আবার ঠিক সেখান থেকেই শুরু করছি। আগের দিন সকালটা আপনাদের দেখিয়েছিলাম, আর আজকে ঠিক বিকেল পড়ছে, সেইখান থেকে আবার ব্লগটা শুরু করলাম। বলেছিলাম সকালবেলা খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে পড়েছিলাম। তো সৌরভ কোথায় নিয়ে যাচ্ছে প্রথম কথা তো বলেনি আমাদেরকে, আর তো চলুন আপনারা দেখতেই পাবেন যে আমরা কোথায় যাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো গুড মর্নিং বলে ব্লগটা শুরু করছি, আর আমার সাথে থাকুন, দেখতে থাকুন। ডাউনলোড করে রেখেছি, রাস্তা ফাস্তা বেশ ভালোভাবে দেখিয়েছিল। আমি তোর বাবাকে বলছিলাম তো চলো তুমি আমি একদিন যাই। 10:30টার মধ্যে গিয়ে লেখালে তবে ভোগ পাবে না, 11:30টা। এখানে জানেন তো মা আর সৌরভ অন্নপূর্ণা মন্দিরের কথা বলছে, মানে আমাদের এখানকার অন্নপূর্ণা মন্দির ব্যারাকপুরের সাইডে মনে হয়, আমি ঠিক জানি না। তো সেই জায়গায় মাছ ভোগ খাওয়ানো হয়। আর সৌরভ জানেন তো যেহেতু নিরামিষ খায় না, ও সব মন্দিরে খুঁজে বেড়ায় কোন মন্দিরে মাছ ভোগ খাওয়ানো হবে। তো সেইখানেই যাওয়ার কথা মা আর সৌরভ দুজনে মিলে বলছে। তো দেখুন আমরা প্রায় গন্তব্যস্থলের খুব কাছাকাছি চলে এসেছি। ওখানে আমি একদিন গেছিলাম। না গো মা, এটা ওই মন্দিরটা না, মন্দিরটা না। আমাকে ডেকেছিল সেই সুন্দর গাছগুলো। থানা থেকে, ওই ব্যারাকপুর থানাতে ডেকেছিল, গেছিলাম আগের বারে পাসপোর্টে। आगे पार्किंग है, मंदिर का पान के आगे है। हाँ কি মন্দির এটা? এমনি লাগিয়ে দিত, বিড়লা মন্দিরের মতন খানিকটা। গুরুদুয়ারের মতো লাগে। ও মা, এটা তো বিড়লা মন্দির গো। লক্ষ্মী মন্দির, লক্ষ্মী মন্দির। বিড়লা মন্দির, লক্ষ্মী মন্দির। বিড়লা মন্দির আমরা গেছি না? হ্যাঁ, তাহলে এরকম আমরা নেমে পড়েছি যেখানে আমরা আসবো ভেবেছিলাম। তো এটা অ্যাকচুয়ালি মহালক্ষ্মী মন্দির, জানেন তো এটা খিদিরপুরে। তো এই মন্দিরটা সৌরভ কোনো মানে কি বলবো, কোনো নেটে দেখেনি। এই মন্দিরটার পাশে যে ফ্ল্যাটটার সামনে দিয়ে আমরা হাঁটছি, সেই ফ্ল্যাটটাই অ্যাকচুয়ালি সৌরভের একটা বন্ধুর জামাইবাবুর বাড়ি। সৌরভ এখানে একবার এসছিল, তো তখন ও এই মন্দিরটা দেখে গেছে, তাই আজকে আমাদের এই মন্দিরটায় ও নিয়ে এসছে ঘুরতে। তো এখান থেকে আমরা আরও একটা মন্দির যাব, তো ওই জন্যে সেই সবজি দেখতে থাকুন। আর এই দেখুন আমি চলে যাচ্ছি আগে, আর পিছনে এখন ক্যামেরাটা মা ধরে রয়েছে। অ্যাকচুয়ালি জানেন তো ব্লগে যেহেতু সারাক্ষণ আমি ক্যামেরা ধরে থাকি, আমাকে দেখানোর আর কেউ থাকে না। মানে আমি কি সেজেছি গুজেছি, কিছু তো সাজি না, জামা কাপড়টা তো পরি বলুন, কিন্তু সেটাই দেখানোর কেউ থাকে না, কি আর করব। তো চলুন যাই হোক, আমাকে দেখে আর কাজ নেই। আপনারা বরঞ্চ মন্দিরটাকে খুব ভালো করে দর্শন করুন, মহালক্ষ্মী মন্দির, মায়ের কাছে প্রার্থনা করুন, নমস্কার করুন, যা চাওয়া চান। আর কি বলবো বলুন, তো চলুন খুব সুন্দরভাবে মন্দিরটাকে দেখাই আপনাদের। ও আরেকটা কথা, মন্দিরের ভিতরেও জানেন তো আপনারা দেখতেই পাবেন, আমি যখন ভিডিও করছি ওখানে কোথাও কিছু লেখা তো ছিল না, কিন্তু ওদের ভেতরে জানেন তো ভিডিও তোলা মানা। তাও আমি যেটুকুনি পেরেছি লুকিয়ে চুরিয়ে আপনাদের জন্য তুলেছি, কিন্তু ওরা মানে মন্দিরের ভিতরে ভিডিও তুলতে দিচ্ছিল না। আর ওই তাই জন্য না আমি এই সিঁড়ির নিচটায় উঠে লাস্টে খুব ভালো করে মন্দিরটাকে ক্যাপচার করার চেষ্টা করেছি, যেটুকুনি পেরেছি আপনাদেরকে ওইটুকুনি দেখাচ্ছি। আর দেখুন মন্দিরে ঢুকতে এই যে ডান দিকে এখানে জুতো রাখার জায়গা, ওই যে দেখুন মা দাঁড়িয়ে রয়েছে, মানে একটা করে ঝুড়ি দিয়ে দেওয়া হচ্ছে, আর সবাই মানে যে যেরকম গ্রুপ এসছে সেরকমভাবে ওই ঝুড়ির মধ্যে জুতোটা রেখে এখানে রেখে দিচ্ছে। বাবার জুতোটা কোথায় গেল? আদির জুতোটা খুলে দে। খোলো। হ্যাঁ, আরেকজন আছে। বাবা কোথায়? এই ঝুড়ির মধ্যে ওকে কোলে তো লাগছে। খুলে দিয়ে একটু বাইরে চলে
দেখুন এখানে প্রসাদ দেওয়া হলো একটা বই আর এই পার্লেজি বিস্কিট। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, তুলতে হবে না, ও নিজেই উঠবে। ওদিকে না, ওদিকে না বাবা, ওদিকে সিঁড়ি। চলো ওদিকে, চল আসো। তোমার লাগেনি তো বাবু? তোমার লাগেনি তো? কিচ্ছু হয়নি, তুমি তো খুব ব্রেভ বয়। চলো। ওকে ধরো। আমি খুব ওই যে পা খুলেছে। कैमरा नहीं अलाउ है। প্রথমে জানেন তো একজন বলল যে এখানে ভিডিও করা যাবে না, তারপরে একজন বলল যে আপনি স্ট্যান্ডটা খুলে মোবাইল থেকে স্ট্যান্ডটা খুলে নিয়ে আপনি ভিডিও করুন। তারপরে একজন বলল আপনি শুধু মায়ের একটা ছবি নিতে পারেন। তো যাই হোক, এই করে যেটুকুনি পেরেছি সেইটুকুনি আপনাদেরকে দেখালাম। আর এই দেখুন বাইরে থেকে মন্দিরটা কি সুন্দর লাগছে, আকাশটা শুধু দেখুন। ফোন করো না, ওর মতো হেঁটে যাচ্ছে, ফোন করলাম তো পাঁচিলের গা দিয়ে রাস্তা আছে মনে হয়। দেখুন এখান থেকে আমরা যাচ্ছি খিদিরপুরেরই একটা জগন্নাথ মন্দিরে।
তো এটা জানি না আবার এটা এখানে সৌরভ এসেছিল কিনা বা জানে কিনা, ও তো নিশ্চয়ই জানে, নইলে নিয়ে যাচ্ছে কি করে। তো জিজ্ঞেস করে করেই নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা যাচ্ছি এবার জগন্নাথ টেম্পলে। এই জগন্নাথ টেম্পলের আগেও জানেন তো 3টে বড় বড় মন্দির রয়েছে, মানে আমরা বুঝতে পারছিলাম না অ্যাকচুয়ালি কোনটা জগন্নাথ টেম্পল। এইটা মনে হয় জগন্নাথ মন্দির। না, এটা অন্য মন্দির। জগন্নাথ মন্দির কোন সা ভাই? এটাই দাদা জগন্নাথ মন্দিরটা কোনটা আছে? জগন্নাথ মন্দির মহাকালেশ্বর জানেন আপনারা? এটা মহাকালেশ্বর মন্দির। হিস্ট্রি জানতে গেছে। দেখুন আমরা নেমে পড়েছি, ওই যে পতাকা দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দিরের পতাকা উড়ছে, আর পিছন থেকে দেখুন ট্রেন লাইন, ট্রেন যাচ্ছে। আমি আপনাদেরকে দেখাবো মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে যে কি সুন্দর দৃশ্য, আপনাদের কি বলবো। চলুন তাহলে দেখাই জগন্নাথ টেম্পল। দেখুন ঢুকতেই ডান দিকে হলো মা বাটমঙ্গলার মন্দির। এই যে দেখুন ওনার মূর্তি রয়েছে। আর এই ঠিক এই দিকটায় মানে বাঁ দিকটায় এখানে একটা গাছ রয়েছে, সবাই দেখছি দড়ি বেঁধে রেখেছে, মানে মানদের গাছ এটা কিছু হবে। আর এখানে জুতো স্ট্যান্ড রয়েছে, মানে জুতো রাখার বেশ সুন্দর সুব্যবস্থা রয়েছে। এখানে জুতো খুলে আমরা ভেতরে যাব দর্শন করতে। আর গেটের সামনেই তো দেখলেন দুদিকে দুটো বড় বড় সিংহ মূর্তি রয়েছে। আবির জুতো খুলে ये क्या है, प्रसाद है? प्रसाद खाने तो खाओ। দেখুন মন্দিরে ওঠার জন্য না দুদিক থেকে সিঁড়ি আছে, এই দিকে একটা সিঁড়ি আছে আর সেম ওই দিকে আবার একটা সিঁড়ি আছে। আপনারা দেখতে পাবেন ওদিক থেকে মা উঠবে, আমি এদিক থেকে উঠছি। দুদিক থেকে সিঁড়ি রয়েছে, মাঝখানে হলো মন্দিরটা।
দেখুন, আমি যতদূর শুনলাম এই যে এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা দেখছেন, এইটা মানে প্রথম স্থাপিত হয়েছিল, তারপরে নাকি ওই বড় ঠাকুরটাও মানে ওইখানে স্থাপিত হয়েছে। এখানে আপনারা পরপর দেখতে পাবেন শিব মন্দির, লক্ষ্মী মন্দির, গণেশ মন্দির, হনুমান মন্দির, সরস্বতী মন্দির, বিমলা মন্দির, সূর্য মন্দির, সব মন্দির পরপর রয়েছে, মানে ছোট ছোট ঘর করে সব মন্দির রয়েছে। দেখুন, আমি পরপর আপনাদেরকে সব মন্দিরগুলো দেখাবো। আর এই দেখুন, উপর থেকে ট্রেন যাচ্ছে। পোশাক নিয়েছো? পোশাক পেয়েছো? ভেঙে না একটু? কোথায় দিল? ওই তো দিচ্ছে। দেখুন, প্রথমে ওই সাইডে খাজা প্রসাদ নিলাম, সেটা আমি আর সৌরভ খেলাম। আর এখানে দেখুন ভাত প্রসাদ, অন্ন আর কি, অন্ন প্রসাদ দেওয়া হচ্ছে। তো এখানে আমি লাইন দিয়েছি, মানে মা বসে রয়েছে, ভিডিওটা মাই করছে, আর আমি লাইন দিয়েছি মায়ের আর আমার প্রসাদটা নেওয়ার জন্য। বাবা তো আগেই খেয়ে নিয়েছে, সৌরভও খেয়ে নিয়েছে। আমরা দুজন মন্দির দর্শন করছিলাম। আর এসে দেখুন, প্রথমে লাইন কম ছিল, এখন দেখুন কত লাইন পড়ে গেছে। আমার একটা নিবি। ওকে দিয়ে যাবে আমার কাছে।
মন্দির টন্দির তো খুব ভালো করে দর্শন হয়ে গেল, ওখান থেকে বেরিয়েও পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক, এখন আমার মনে খুব আনন্দ, কিন্তু একটু পরেই জানেন তো এই আনন্দটা মানে একদম টেনশনে পরিণত হয়ে গেছিলো। কেন সেটা এবার আপনাদের বলি। এখান থেকে যখন বেরোলাম তখন রাস্তায় এই যেতে যেতে ঠিক হলো যে বাবা আজকে রাতে মানে খাওয়াবে কিছু রাস্তায়। তো প্রথমে এখান থেকে আমরা গুপ্তা ব্রাদার্সে গেলাম। আপনারা দেখতে পাবেন যে গুপ্তা ব্রাদার্সে আমরা ঢুকেছি, সেটার ভিডিও করেছি, কিন্তু ওখানে আমরা বসার জায়গা পাইনি, তাই ওখান থেকে বেরিয়ে গেলাম। তারপরে বাবা বললো ঠিক আছে চলো মিত্র ক্যাফেতে চলো, ওখানে গিয়ে খাবো। তো আমরা মিত্র ক্যাফেতে গেলাম। ওখানে ভেতরে এসিতে জায়গা নেই, প্রায় 15-20 মিনিট বাইরে নন এসিতে দাঁড়িয়েছিলাম, এত গরমে বাইরে খেতে পারতাম না। তো তারপরে ওখানেও জায়গা পেলাম না, বাবা ওখানে গিয়ে খুব রেগে গেল, বললো এখানেও খাবো না, চলো এখান থেকেও চলো। তো ওখান থেকেও আমরা বেরিয়ে গেলাম। ওখান থেকে বেরিয়ে আমরা বাগবাজারে এলাম। তো বাগবাজারে ওখানে একটা দোকানে আমরা 4টে, বাবা বললো লাস্টে যে 4টে মটন বিরিয়ানি নিয়ে নিচ্ছি রাত্রের ডিনার, 4 জনের 4টে মটন বিরিয়ানি আর 4টে এগ রোল, আমরা রাস্তায় আস্তে আস্তে খেতে খেতে আসবো। তো যাই হোক, বাবা অলরেডি অর্ডার দিয়েও দিয়েছে। এবার সেই সময় আমি যখন ভিডিও করব তখন দেখছি আমার মোবাইলটা নেই। তখন আমার মনে পড়ছে যে মিত্র ক্যাফেতে যখন আমরা নেমেছিলাম আমি মোবাইলটা স্ট্যান্ডটা নিয়ে নেমেছি। তো যাই হোক, বাগবাজারে আমার মনে পড়ছে যে আমি লাস্ট মিত্র ক্যাফেতে মোবাইলটা উইথ স্ট্যান্ড নিয়ে নেমেছিলাম। তো তখন ওখানে আমি যখন দেখছি আমার মোবাইলটা নেই, তখন মনে পড়ছে যে ওখানে চেয়ারের ওপর আমি স্ট্যান্ডটা রেখেছিলাম। এইবার কিন্তু নিয়ে উঠেছিলাম কিনা সেটা আমার আর মনে পড়ছে না, কারণ আমার কোলে আদি ছিল। ওখান থেকে আমরা গাড়ি ঘুরিয়ে সোজা মিত্র ক্যাফেতে গেলাম। মিত্র ক্যাফেতে ঢুকেই আমি দোকানদারের মুখটা মানে আগে আমি তার মুখটা দেখছি যে সে আমাকে বলবে যে আপনার মোবাইলটা রয়েছে, কিন্তু সে আমাকে বলছে যে না কই এখানে তো কোনো মোবাইল নেই। তো ওখানে একজন ভদ্রলোক আমাকে বলছেন যে আপনার হাতে কি একটা স্ট্যান্ড ছিল? তো আমি বলছি হ্যাঁ। বলছে আমি কিন্তু আপনাকে দেখেছি মোবাইল নিয়ে উঠতে। তো আমি ওনাকে বললাম যে দেখুন আমার কোলে তো আমার বেবিটা ছিল, মানে আমার বাচ্চা ছিল, তো আমি ওটা নিয়ে উঠেছি, আমি পাচ্ছি না। তো যাই হোক, উনি বললেন যে উনি আমাকে নাকি দেখেছেন স্ট্যান্ডটা হাতে নিয়ে উঠতে, তো উনি হয়তো খেয়াল করেছেন। তো আমি তখন ওখান থেকে বেরিয়ে মিত্র ক্যাফের সামনে, জানেন তো গাড়ি রাখা যায় না, কিন্তু তাও সৌরভ গাড়িটা এনেছিল, আমাদের অনেক বড় গাড়ি ছিল, ইনোভাটা নিয়ে বেরিয়েছিলাম। তো ওখানে এনে এবার তখন আমি যখন মায়ের দিকটা দেখছি, তখন আমি কি দেখি জানেন, আমার মা স্ট্যান্ডটার উপরে বসে রয়েছে, মানে স্ট্যান্ডটার সাথে মোবাইলটা লাগানো। আর যেহেতু আমি ভিডিও করার সময় জানেন তো মোবাইলটাকে সাইলেন্ট করে দিই, মানে আমার অসুবিধা হয় ফোন এলে ভিডিও করতে। তো মোবাইলটা যেহেতু সাইলেন্ট ছিল, মা কন্টিনিউ রিং হচ্ছিল, কিন্তু শুধু বলছে কেউ ফোন তুলছে না। ফোনটা তুলবে কি করে, ফোনের ওপর তো মা বসে রয়েছে। এইবার সারা গাড়ি তন্ন তন্ন করে খুঁজে, যাই হোক মোবাইলটা অ্যাটলিস্ট পেলাম। মানে আমি প্রচণ্ড টেনশনে পড়ে গেছিলাম, আমার নতুন মোবাইল, অত দামি মোবাইল যদি যেত আমার কি হতো। আর সৌরভ তো সমানে আমাকে খ্যাচখ্যাচ করছে, তোমার কোনো জিনিসের যত্ন নেই, তোমার কোনো জিনিসের যত্ন নেই। তো যাই হোক, অ্যাটলিস্ট আমি মোবাইলটা পেলাম। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আবার একটা নতুন ব্লগে, নতুন কিছু কাজকর্ম, নতুন কিছু রান্নাবান্না আর নতুন কিছু ঘোরাফেরার সাথে। তো টিল দেন বাই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অলওয়েজ হাসতে থাকবেন। বাই। আর এই দেখুন, এই মুহূর্তে আমরা রয়েছি গুপ্তা ব্রাদার্সের ভেতরে। কি প্রচণ্ড মারাত্মক ভিড়, আপনাদেরকে আর কী বলবো। ঠিক এরকমই হয়রান হয়েছিলাম আমরা মিত্র ক্যাফেতে গিয়ে। মিত্র ক্যাফেতে অ্যাকচুয়ালি আমি ঢোকার সময় ভিডিও করিনি, ভেবেছিলাম যে খাবারটা নিয়ে খাবারটা সমেত ভিডিও করব, যার জন্য তখন ভিডিওটা আর করা হয়নি। তো যাই হোক, আর কি বলবো, খুব টেনশন গেছে জানেন তো, মানে হার্ট অ্যাটাক হতে হতে আমি বেঁচে গেছি, পরের দিন আপনাদের সাথে আবার দেখা হবে বলে। যাই হোক, আপনাদের ভালোবাসাতেই হয়তো বেঁচে গেলাম। বাই।